সেনাঘাঁটি বন্ধ করে এবার পাকতালি গোটাও, খুব স্পষ্ট বার্তা ইউএইর তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। আমরা দেখেছি যে গত কয়েক মাস ধরে ইরানকে যত অ্যাটাক করেছে ইসরায়েল এবং আমেরিকা, ইরান তত পারস্য উপসাগরের উল্টো দিকে থাকা খাড়ি দেশগুলোকে একেবারে ভেঙে চুরে ধূলিসাৎ করে দিয়েছে। কোন জায়গাগুলো না, সেই দেশগুলোর মধ্যে থাকা আমেরিকার বেস, আমেরিকার যে সমস্ত জায়গাগুলোতে ঘাঁটি গেড়ে রেখেছিল। এবার খুব স্পষ্ট বার্তা, পারস্য উপসাগরের এপারের দেশগুলো ইউএই তারা বলছে যে তারা এবার আমেরিকাকে আর নিজেদের দেশ ভাড়া দেবে না। এই কথাটাই বলছি কারণ আমেরিকা কি তাদের দুর্দিনে তাদের পাশে দাঁড়াতে পেরেছে? কারণ তাদের দেশে তো ক্ষয়ক্ষতি হয়েছে, অথচ তারা ইরানের সঙ্গে যুদ্ধ করতে চায়নি। তাহলে এবার বাকি দেশগুলো কি করবে? কুয়েত, কাতার, এই দেশগুলোর কি ভাবনা চিন্তা? আমরা পুরো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন ডিফেন্স বিশ্লেষক বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তব। স্যার, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। প্রশ্নটা হচ্ছে, পারস্য উপসাগরের এপারে থাকা দেশগুলো তারা কি এবার বাকিরাও এই ইউএইর পথ ধরবে? আমেরিকাকে কি বলবে যে আর আমাদের দেশ তোমাদেরকে ভাড়া দেব না? নমস্কার, খুব ভালো প্রশ্ন আপনি করেছেন। এটা কিন্তু তিনটে জিনিসের পরিপ্রেক্ষিতে আপনাকে দেখতে হবে। মনে রাখবেন, কালকে 22 তারিখে এই যে সিজ ফায়ার 2 সপ্তাহের জন্য 22 এপ্রিলে এটা শেষ হচ্ছে, রাইট? সেকেন্ড, ইরান বলল আমি যাব না। ইরান বলল আমি যাব না, তার মানে কি হলো? ইরান এখন আর দ্য টপ, কন্ট্রোল অফ দ্য সিচুয়েশন। আর যারা হারছে, আমেরিকা বারবার বলে যাচ্ছে কি ওরা আসুক বা না আসুক, আমি তো ইসলামাবাদে 22 তারিখে আমাদের ডেলিগেশন যাবে, ওটা আলাদা কথা আছে, পরে বলবো। তো দিস ইজ সেকেন্ড আসপেক্ট। এন্ড তৃতীয় আসপেক্টটা হলো, ইরান ডিমান্ড করেছিল যে এই আমাদের আরব দেশ থেকে যতগুলো আমেরিকান বেস আছে ওটাকে সরিয়ে দিতে হবে। ওরা অলরেডি 26টা বেস, আমেরিকান বেস যেটা ওখানে ছিল আপনার কুয়েত থেকে নিয়ে, আপনার ইরাক থেকে নিয়ে, আপনার বাহরিন, কাতার, ইউএইতে, আপনার সৌদি আরেবিয়া বা হোক জর্ডানে বা ইসরায়েল তো ছিলই, ওইটা আপনার শেষ করে দিয়েছে। ওর মধ্যে মিসাইল মেরেছে, ওর মধ্যে আপনার ড্রোন মেরেছে, রাইট? তো এই যে আবার বলেছিল যে কি তুমি যাও, আর যখন এই খাড়ি দেশগুলো যেটা আপনি বলছেন, এই যে আরবিয়ান কান্ট্রিগুলো যখন বলছেন কি ইরান যেটা আছে সারেন্ডার করবে না, ওরা সেকেন্ড রাউন্ড লড়ে যাবে, তৃতীয় রাউন্ড লড়ে যাবে, ওরা সারেন্ডার করবে না, তার মানে ওদের টার্গেটটা কোথায়? ওর টার্গেট গুলো হলো আপনার এই দেশগুলো। তাই জন্য ইউএই খুব সুন্দরভাবে বলেছে আমার সঙ্গে তোমার কি দুশ্মনী। কেন যে এখন পর্যন্ত ইরান গত 50 দিন ধরে, 28 ফেব্রুয়ারি পর থেকে 50 দিন গতকাল হয়ে গেল, এই 50 দিন ধরে ইরান বলছে আমি তোমাদের এগেনস্টে নয়, আমি আছি ওই সব আমেরিকান যেটা বেস আছে ওদের এগেনস্টে আছি, আমি ওদেরকে ফায়ারিং করছি। তাহলে যদি ইউএই বলে দিচ্ছে আমার কাছে আমেরিকান কোনো বেস দেখাই যে ইউএইর তরফ থেকে একটা পোস্ট করা হয়েছে, কি বলা হয়েছে সেই পোস্টে, আসুন সেটা দেখাই। এই পোস্টে স্পষ্ট করে বলা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের আত্মরক্ষার জন্য আমেরিকার আর প্রয়োজন নেই, কারণ ইরানের আগ্রাসনের সময় দেশটা দক্ষতার সঙ্গে আত্মরক্ষা করতে সক্ষম বলে প্রমাণিত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে যা প্রয়োজন তা হলো আমেরিকার কাছে থাকা সেরা এবং সর্বাধুনিক অস্ত্রশস্ত্র সংগ্রহ করা। সুতরাং আমেরিকার ঘাঁটিগুলো বন্ধ করার কথা ভাবার সময় এসেছে, কারণ সেগুলো একটা বোঝা, কোনো কৌশলগত সম্পদ নয়। স্যার, আমি এই জায়গাটাতে একটু জানতে চাইবো যে তাহলে এই যে এতদিন ধরে যে আলোচনাটা চলছিল যে কেন ইউএই, কাতার, কুয়েত বা এই দেশগুলো ইরান এত আক্রমণ করা সত্ত্বেও তারা কিন্তু উল্টো দিক থেকে একটা ড্রোনও ছোড়েনি, তাহলে কি কারণ এটাই যে তারা দেখতে চেয়েছিল যে আমেরিকা তাদের মাথার ওপর হাতটা রাখে কিনা? কারণ তাদের দেশগুলো দখল করে তো বিভিন্ন জায়গায় বেস বানিয়ে রেখে দিয়েছে। দেখুন, আপনার এই প্রশ্নের উত্তরটা এত সহজে দেওয়া যায় না। আমেরিকা অ্যাকচুয়ালি আমাদের আরব দেশে ছিল তিনটে জিনিস নিয়ে। কি কি জিনিস ছিল আপনি দেখবেন, প্রত্যেকটা ওখানে যতগুলো আরবিয়ান কান্ট্রি আছে ওদের রাজাগুলো সুলতান। আপনি সৌদি আরেবিয়ার সুলতান আছে, ইউএই সুলতান আছে, কাতারের সুলতান আছে, বাহরিনের সুলতান আছে, কুয়েতের সুলতান আছে। তা আমেরিকার প্রথম কাজ ছিল এই সুলতানদেরকে স্ট্যাবিলিটি দেওয়া। ওদের দেশের মধ্যে যদি আর্মি বড় হতো তাহলে ওরা ইরান হয়ে যেত, নাহলে ইরাকের মতন হয়ে যেত। ইভেন জর্ডানের মধ্যে যে যিনি আছেন উনি রাজা আছেন, ওনার অগেনস্টে কিছু বলা যায় না। যদি এদের আর্মি থাকতো তাহলে ওরা সিরিয়া মতন হয়ে যেত, যেখানে নিজে গৃহযুদ্ধ লাগতো। তাই জন্য নিজের এই সুলতান পরিবারগুলো নিজেকে বাঁচাবার জন্য আমেরিকাকে এনেছিল, নাম্বার 1। নাম্বার 2, আমেরিকা বলেছিল তোমাদের তো আমি লোকাল প্রোটেকশন দেবো, সঙ্গে সঙ্গে তোমাদের যে অয়েল যেটা আছে, তোমরা যে বিজনেস করছো, এটা আমি প্রোটেকশন দেবো। তাই জন্য ওরা ওদের মাটিতে আপনার রাডার বসিয়েছিল,
ওদের মাটিতে এয়ার ডিফেন্স সিস্টেম পড়েছিল, যেটা খান খান হয়ে গেল, যেটা ইরান শেষ করে দিল। কেউ বুঝতে পারেনি যে 28 ফেব্রুয়ারি পর যখন আয়াতুল্লাহ খামেনি মারা যাবেন, এভাবে খাড়ি দেশে ইরান হামলা চালাবে, যার মধ্যে জর্ডান আর ইসরায়েল তো আছেই আছে, তারপর দেখা যাবে। অ্যান্ড তৃতীয় ওরা বলেছিল এই ইরানকে আমরা নিউক্লিয়ার হতে দেব না। এই ইরানের নিউক্লিয়ার যতগুলো জিনিস আছে আমি আর আমেরিকা আর ইসরায়েল মিশিয়ে ওদেরকে হতে দেব না। আর এই তিনটে কন্ডিশনে আপনি বলুন তো আজকে কোথায় আছেন? ওরা কোনো জায়গায় নেই। আমেরিকা এই তিনটে জিনিসের মধ্যে এই সুলতানগুলো বুঝতে পেরেছে কি যদি আরো বেশি কিছু হয় মানুষগুলো ওদের আগেনস্টে গিয়ে ইউই বুঝতে পেরেছে, প্রথম কান্ট্রি বুঝতে পেরেছে, এই আরব দেশের প্রথম কান্ট্রি বলেছে কি বাবা তুমি যাও, আমার ইরানের সঙ্গে ঝগড়া ব্যাপার নয়, আমি নিজের যতগুলো বিজনেস আছে আমি ম্যানেজ করে নেব। এইটা অনেক গুরুত্বপূর্ণ। একদম। তারপর আপনার কাতার, বাহরিন, দুবাই এসব হতে পারে। জানেন আমাদের পাড়ায় যারা যারা টাকা তুলতে আসে, যারা তোলাবাজি করতে আসে, ওরা যদি আমাকে প্রোটেকশন না দেয় ঠিক। তাহলে ওদেরকে আমি তোলাবাজি ওনাকে পয়সা দেবো কেন? হ্যাঁ। সেম আমেরিকা ওখানে তোলাবাজি করছিল, আর ওই তোলাবাজির জিনিস নিয়ে আপনার এরকম কথাটা হলো। শুরুতে আমরা স্যার আপনার কাছে আসবো, ডিফেন্স বিশ্লেষক বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তব আমাদের সঙ্গে রয়েছেন। স্যার আপনার কাছে আমি আসবো, তবে শুরুতে একটা ছবি দেখাই যে চীনের একটা জাহাজ আসছিল ইরানের দিকে, ওই পথ ধরে প্রথমে তাকে থামতে বলা হয়, কিন্তু সে না থামায় তার দিকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। আসুন প্রথমে সেই জাহাজের ছবিটা দেখাই, তারপর আপনাদেরকে অবশ্যই বলবো যে এই জাহাজের ভেতরে কি ছিল। Area of a military blockade. This blockade of Iranian ports will be enforced and applies to all vessels regardless of flag. Any vessel that further intends to enter or exit an Iranian port will be subject to the right of visit and search in accordance with international law. If you attempt to run the blockade, we will compel compliance with force. Over. This is United States warship 115. You are entering the area of a military blockade. This blockade of Iranian ports will be enforced and applies to all vessels. এবং আপনাদেরকে এবার বলি যে নিক্কি হেলে তিনি দাবি করেছেন, কি দাবি করেছেন, এই জাহাজটা চীনের দিক থেকে আসছিল, গালফ অফ ওমানে তাকে আটকানো হয় এবং এর মধ্যে ছিল ভর্তি কেমিক্যাল, অর্থাৎ মিসাইল বানানোর প্রযুক্তি, কেমিক্যাল সব কিছু ছিল এই জাহাজটার মধ্যে, দাবি করেছেন নিক্কি হেলে। আমি স্যার আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই জাহাজটা থেকে যে বিষয়গুলো উদ্ধার হয়েছে বলে দাবি করা হয়েছে, আদৌ কি তাই? তার মানে কি চীন সরাসরি এবার ইরানকে সাপোর্ট করতে শুরু করলো? অদ্ভুত আপনারা যা যা দেখাচ্ছেন, এখন পুরো বিশ্ব বুঝতে পেরেছে যে এই যে নেগোসিয়েশন যেটা 22 তারিখে হওয়ার ছিল ওটা ভেঙে গেল কেন। খুব সুন্দর আপনি উইথ দ্য প্রুফ দেখাচ্ছেন আপনি। এটা ব্ল্যাক হক, এটা ইরানিয়ান যেটা তেলের যেটা কার্গো শিপ আছে ওর দিকে যাচ্ছে, আর ওই যেটা খবরটা বেরিয়েছিল কি ওরা ক্যাপচার করেছে। কেন ক্যাপচার করেছে এটা ওর স্পষ্ট ভাবে কেউ জানায়নি। আপনার চ্যানেলে এটা আমরা প্রথমবার দেখছি আমরা